দেখো বিছানা গোছানো একদম কমপ্লিট। আর বিছানা এত সুন্দর গোছানো থাকলে কত ভালো লাগে, তাই না? তো আর দেখো বোন বসে আছে বিছানা গুছিয়ে, মা সকালকার ব্রেকফাস্ট আনছে, তো সেই জন্য বোনের কাজ কমপ্লিট করেই বোন বসে আছে। কারণ দেখো বিছানাতেই সকালকার ব্রেকফাস্টটা করা হয়, ঠান্ডার জন্য বাইরেও যাওয়া হয় না। আর জানো তো বোন যে জামাটা পরেছে আর কি, এই জামাটা ওর স্কুল লাইফের, সেই স্কুল লাইফে যখন ও পড়তো তখনকার এই জামাটা কিন্তু বেশ ভালো। ঠান্ডা মানে ঠান্ডার জন্য বোন ভাবলো যে না জামা এত রেখে কী হবে, বাড়িতেই পরা যাক, কারণ গরমের দিনে তো এগুলো জামা পরা যায় না। তো সেই জন্যই তো এখন আমরা খাওয়া দাওয়া করব। মা দেখো চা বসিয়ে দিয়েছে, তো আমি মা বোন তিনজনের জন্যই চা বসিয়ে দিয়েছে। আর সকাল সকাল চা হলে না এই শীতের সকালে কিন্তু দেখবে বেশ ভালোই। সকাল সকাল আমাদের গরম গরম চা চলে এসেছে, তো মা এখন চা রাখবে বিছানাতে। তো সবাই মিলে এখন শীতের সকালে চা খাবো, কারণ এই চা খেলেই না একমাত্র ঠান্ডাটা একটু হলেও কমে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 14। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হয়ে সকালকার ব্রেকফাস্টও আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ মা বলছে যে রোজ সকালকার খাবার খেতে অনেকটাই বেলা হয়ে যায়, তো আজকে তুমি খেয়ে নাও। তো ওই জন্য খাওয়া দাওয়া করলাম, এখনও রান্না বসায়নি, কারণ আজকের দিনটা একটু রেস্ট, কালকের থেকে আবার সকাল সকাল রান্না শুরু হয়ে যাবে। তো সেই জন্যই মাকে বললাম একটু চা খাওয়া দাওয়া করে মানে সকালকার ব্রেকফাস্ট করে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপরে রান্নাটা বসাও। আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে বেরিয়েই দেখছি সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে, কিন্তু বাইরে গিয়ে যে একটু বসবো সেটারও ভাগ্য নেই। কি করব বলো, কিছু তো করার নেই, ঘরেই থাকতে হবে। তো মা কি রান্না বান্না করছে দেখি, আজকে হচ্ছে রবিবার, কোনো স্পেশাল রান্না করে কি না। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চায়ের কাপ আর বাটি আর এই তক্তাটা বাইরে গিয়ে রেখে আসি, কারণ সকালে সেই যে মা কত ভোরে ঘুম থেকে ওঠে, ওঠার থেকে বাসি কাজ সারা, তোমার হচ্ছে পুজো করা সব কমপ্লিট করে তারপরে মা একটু এখন বসার সময় পেয়েছে এই চা খাওয়ার সময়। তো ওই জন্য মাকে বললাম তুমি একটু বসো, আমি এটা গিয়ে রেখে আসছি। মা বলছে যে থাক তোমাকে রাখতে হবে না, ঠান্ডার মধ্যে আবার তুমি বাইরে বেরোবে। তো আমি বললাম থাক না, আমি রেখে আসি, কারণ এই তক্তাটা না ঘরে কোথায় রাখবো বলো তো, টেবিল তারপরে বিছানা, আর যেহেতু এটাতে আমি ভাত নিয়েই খাই, তো সেই জন্য সেই জিনিসগুলো এইদিকে আমি তক্তা বাটি আর হচ্ছে কাপটা বাহিরে রেখে আসছি। তো দরজাটা তো একবারে খুলতে পারি না, কারণ অল্প অল্প করে খুলি আর হচ্ছে গাড়িটা একটু সরিয়ে নিই, কারণ অসুবিধা হয় আর কি, সেই জন্যই। তো দরজাটা খুলে নিলাম। গরমের দিন হলো তো এটা অসুবিধা হতো না, কারণ গরমের দিন হলো তো সবসময় দরজা খোলাই থাকে। আর তোমার হচ্ছে এই পর্দাটা আমি একটু এইভাবে সরিয়ে নিলাম, কারণ আমার বাইরে বেরোতে একটু মানে ভালো হয় আর কি। আর আমার এক বন্ধু বলেছে যে যখন বাইরে বেরোবো পর্দাটা যেন এইভাবে একটু সরিয়ে রাখি। আর আমি দেখলাম যে হ্যাঁ সত্যি তোমাদের এই কথাটা না আমার অনেকটাই হেল্প হয়েছে আর কি। তো এদিকে তারপর আমি দেখো তক্তাটা আমি টেবিলের উপরে রেখে দিলাম, কারণ দেখো মায়ের জন্য তো আর এমনি কিছু সেইভাবে আমি করতে পারি না, একটু যাতে মা বসে থাকতে পারে, তো সেই জন্যই আর কি। আর ওইদিকে আমি কি দেখে আসলাম বলছি তোমরা একটু দাঁড়াও, কারণ আমি বাপরে বাবা বাইরে কি সুন্দর রৌদ্র উঠেছে। আমাদের তো সারাদিন বাড়িতে রৌদ্র আসে না, তো এখন এই যে সিঁড়ির সামনে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, সেখানে একটু রৌদ্র এসেছে, ভালো লাগছে। কারণ কি বলতো সেখানকার রৌদ্রটা বেশিক্ষণ থাকে না, না ওখানে বেশিক্ষণ থাকে না, এই 12টা অবধি, তারপরে আর ওখানকার রৌদ্র থাকে না। তো তবু দেখো একটু রৌদ্র উঠলে না ঠান্ডাটা একটু কম মনে হয়, কিন্তু কালকে রৌদ্র কিন্তু ভালোই জোর ছিল, কিন্তু তবু আজকে সকালে দেখি সেই মানে সেই ঠান্ডা পড়েছে। তো কি করবো, আর তো কিছু করার নেই, এগুলো নিয়েই চলতে হবে। তো সঙ্গে মা আবার বলছে বাবা এখন আর বাইরে বেরিও না, বাইরে তো বেশ ঠান্ডা, রৌদ্র উঠেছে বললাম তোমাদেরকে। তবু মা বলছে একটু রেস্ট নাও, আর আমি খাবার পরে না একটু শুয়েই থাকি, মা রান্না করে আর আমি বসে থেকে এতটা টাইম কি করব।
তো সেই জন্যই মা আমাকে বলে যে একটু শুয়ে থাকো। আর মা যে আমাকে কতটাই সত্যি সারাটা দিন যত্ন করে সেটা আর কি বলবো তোমাদেরকে। এইদিকে দেখো মা আবার সবজি আমানি করছে, কারণ আজকে রান্না করবে কি বলো তো, আজকে রবিবারের স্পেশাল রান্না হচ্ছে। সেটা কি তোমরা বুঝতে পারছো? আজকে করছে, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, আমরা এটাকে ঘাটি বলি আর কি। এটার মধ্যে আলু আছে, কাঁচা কলা আছে, পালংয়ের ডাঁটা আছে, কুয়াশ আছে, মানে আর বাঁধাকপি অল্প ছিল, তো এগুলো দিয়ে একটা সবজি করছে। আর এই সবজির সাথে স্পেশাল কি বলছি আগে সবজিটা দেখো। মা বোন স্নান করে এসেছে ভাইসোনার ঘরে, তো পুজো দিবে। মা আর ওইদিকে রান্না করছে, এখনও রান্না কমপ্লিট হয়নি, আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বোন হচ্ছে স্নান করে রেডি হয়ে তারপরে মানে আসছে আর কি। আর মা রান্না আর একটা রান্না করলেই রান্না হয়ে যাবে। তো বোন এদিকে রেডি করছে, এদিকে রেডি করতে করতে মায়ের ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে, তো বোন এখন সব পুজোর জোগাড় করবে, করে তারপরে অন্ন এনে দিলে বোন পুজো শুরু করবে আর কি। তো সেই জন্য পুজোর আগেও তো অনেক কাজ থাকে, সেগুলো করছে। রবিবারের স্পেশাল রান্না আজকে খিচুড়ি, আর শীতের দিনে গরম গরম খিচুড়ি তোমাদের কার কার খুব ভালো লাগে আমাকে জানিও তো। তার সাথে পাঁচমিশালি ঘাটি, এটা সত্যি মানে কি বলবো, মায়ের হাতের সেই সুন্দর রান্না করেছিল জানো তো। আর এই পাঁচমিশালি সবজির মধ্যে না ডাঁটা না হলে মনে হয় যে কিছু একটা দেওয়া হয়নি, সেই জন্য মা চেষ্টা করে এই পাঁচমিশালি সবজির মধ্যে ডাঁটা দেওয়ার। আর এদিকে দেখো তোমাদের তখন দেখালাম সম্বারাতে দিয়েছিল জিরে আর হচ্ছে পাঁচফোড়ন, আর তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিল খিচুড়িতে ফোড়ন। তার মধ্যে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিল সেই সেদ্ধ ডালটা দিয়ে দিল, প্রথমে একটু চালটা দিয়ে না অল্প করে ভেজে নেয়। তো তোমাদের তো খিচুড়ি রান্নাটা সেভাবে দেখানো হয়নি, তো ভাবলাম আজকে একটু দেখিয়ে নিই। আর এটার মধ্যে না ছোলার ডাল অল্প দিয়েছে, অহরেলের ডাল আর মাসকলাইয়ের ডাল, 3 রকম ডাল দিয়েই মা খিচুড়ি রান্না করেছে। কিন্তু খিচুড়িটা জানো তো সেই টেস্টি হয়েছিল। এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে আর ওইদিকে পাঁচমিশালি সবজিটাও হচ্ছে। সবজিতে তোমার হচ্ছে মশলা দিলেই না হয়ে যাবে, আর খিচুড়িতে না মানে মানে শেষের দিকে আর কি একটু তোমার আদা বাটা আর একটু জিরে বাটা খিচুড়িতেও মা দেয়, তাহলে খিচুড়িটার টেস্ট অন্যরকম আসে আর কি। এই যে দেখো মা পাঁচমিশালি সবজিটা প্রায় হয়েই এসেছে, আর বেশি মানে আর বেশি যদি করে না তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর খিচুড়িটা মা এইভাবেই একটু রাখবে, আতপ চালে তো পরে আবার শুকিয়ে মানে শুকনো হয়ে যাবে। এইদিকে দেখো বাবা এসে আমাকে বলছে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর বাইরে এত সুন্দর রৌদ্র উঠেছে, বাড়িতে থাকতে কি কারো ভালো লাগে? তো সেই জন্য বাবার সাথে বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘুরতে। আর রৌদ্রুতে আমি রোজই একটু আসি, কারণ রৌদ্রুতে আসলে না বেশ ভালো লাগে। তো ওই সাইডটা কিছুক্ষণ বসে থেকে বাবা বলছে চলো আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে এইদিকে এসেছি ভবনের এই সাইডটা আর কি। এই যে দেখো বাবা আর আমি দুইজনেই গল্প করছি আর ঘুরছি। আর রৌদ্রের মধ্যে না একটু ঘুরলে না বেশ ভালোও লাগে। বাড়িতে গিয়ে স্নান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। তো এইদিকে দেখো সবুজ গাছপালাগুলো দেখে বেশ ভালোও লাগে, তাই না? আর আমি এদিকে আসলে না গাছপালাগুলো নিয়ে একটু মানে দিকে তাকিয়ে থাকি। ওইদিকে দেখো মা আমাকে স্নান করবে, মায়ের কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়নি, রান্না বান্না হয়ে গেছে। তো মা আমাকে ডাকছে অনেক দূর থেকে। তো দেখো আমরা তাড়াতাড়ি করে এখন বাড়ি যাচ্ছি, এই যে চলেও এসেছি বাড়িতে। বোনের এদিকে দেখি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব একটু ঘরে। এসে আবার দেখছি আমার বোন দেখো বসে থাকতে পারে, ও আবার জামা কাপড় এগুলো গুছিয়ে রাখছে, কারণ এগুলো মা টাইম পায় না, সেই জন্যই বোন ভাবছে যে না আমি গুছিয়ে রাখি। ও দেখো সব প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছে, এক সাইডে রেখে পরে এগুলো আবার জায়গার জিনিস জায়গায় তুলে রাখবে আলমারিতে আর কি। তো এই জামাটাও বোন বের করেছিল পরার জন্য, তো একদিন পরেছিল আর কি, তো সেটা আবার ধুয়ে দিয়েছে। কারণ দেখো জামা কাপড় পরলে না না কেচে দিলে তুলে রাখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আর কি জামা কাপড় কেচে তারপরে শুকিয়ে গেলে। তো দেখলেই স্পেশাল আজকে দুপুরের মেনু খিচুড়ি, আমাদের কাছে এটাই স্পেশাল। বলো তো কেন? ঠান্ডা দিনে খিচুড়ি হলে আর কি লাগে? খিচুড়ি খেতে কার না ভালো লাগে।
আর মা এত সুন্দর করে আজকে খিচুড়িটা রান্না করেছে, আর ভাই সোনাকে ভোগ দেওয়া হয়েছিল, মনে হচ্ছে যে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। তোমরা সামনে থাকলে অবশ্যই তোমাদেরকেও দিতাম, কারণ আজকে খিচুড়িটা মানে কি বলবো, সব দিক দিয়ে মানে ঝাল বলো, মানে সব কিছুর দিক দিয়ে। আর আমার দেখো ঠান্ডাতে গা কাঁপছে, খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। আহ, দুপুরবেলা খাবারের পরে আর তোমাদের সামনে আসিনি, কারণ আমি খাবারের পরে না একটু শুয়েছিলাম, বাইরে যাইনি। আর কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডার দিনে না বাইরে যেতেও ভালো লাগে না, জানো তো, মানে যেখানে যাও সেখানেই ঠান্ডা লাগে। আর তোমার হচ্ছে আর বিশেষ করে আরও কেন শুয়েছিলাম, তোমার হচ্ছে শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য একটু তোমার হচ্ছে পিঠে আর কি ব্যথা হয়েছে, তো সেই জন্য একটু শুয়েছিলাম, ঠান্ডার জন্যই হয়েছে। কারণ যতই ঘরে থাকি না কেন ঠান্ডা লেগেই যায়। আর মানে যত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো আর, এত ঠান্ডাতে তুমি যেখানেই থাকো না কেন অন্তত খাবার সময় তো গাড়িতে বসতে হবে, তখনই ঠান্ডা লেগে যাচ্ছে। আবার ধরো একটু বাইরে তো যেতেই হবে, তো বাইরে গেলেও মানে বাইরে বলতে ড্রয়িং রুমে গেলেও তোমার ঠান্ডা লেগে যায়। আর এই ঠান্ডা পড়ার থেকে একটু যে বারান্দায় যাব, বারান্দায় যেতে পারি না। কোন সময় যাব বলো তো, সকালবেলাটাও যেতে পারি না, বিকেলবেলাটা যাব। আর মানে পূর্ব দিকে প্রচণ্ড হাওয়া, বাইরে গেলে মনে হয় কি হাত পা একদম ঠান্ডায় বরফ হয়ে যায়, মানে এত ঠান্ডা লাগে বারান্দাতে গেলে। অনেক সময় যে গরমের দিনে এই টাইমটা খাবার দাবার পরে একটু বারান্দায় যেতাম, তো এখন তো আর বারান্দায় যেতে পারি না, ওই জন্য ঘরেই বেশি থাকি। কি করবো। আরে হ্যাঁ, তোমাদের না একটা ছোট্ট করে, বেশি বড় না, একদমই ছোট করে একটা মানে আমাদের জীবনের একটা ছোট্ট একটা অধ্যায় বলি আর কি। সেটা হচ্ছে কি বলো তো, আমরা যখন ছোট ছোট ছিলাম, মানে আমার তখন ভালোই ছোট, আমার বোনও ছোট আর কি, বোন স্কুলে পড়াশুনো করতো। তো সেই সময়ের একটা কথা বলবো, সেটা হচ্ছে কি দেখো, আগে তো আমরা টিনের ঘরে থাকতাম, তো তোমাদের তো এর আগে আমি বলেছি। তো টিনের ঘরে একটাই রুম ছিল আর কি। এবার একটাই রুম ছিল, একটু ঘরটা একটু বড় ছিল, তো দুই সাইডে দুটো চৌকি ছিল, মানে আমার চৌকিতেই ছোটো থেকে মানে বড় হয়েছে আর কি, তো ছিল। এবার আমার হচ্ছে একটা মাস্তুতো বোন ছিল, জানো তো, মানে আমার মাসির বাড়ি না খুব গ্রামে, একদম গ্রামে, মানে কি বলবো, মানে রাত্রিবেলা মানে এত সকাল সকাল সবাই শুয়ে পড়তো, কোনো গাড়ি ঘোড়া সেইভাবে পাওয়া যেত না, স্কুল কলেজ আশেপাশে নেই, মানে খুব মানে গ্রাম বললেই কিছু কিছু গ্রামে এখন যেমন স্কুল অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের আমার মাসির বাড়ি যেখানে আছে না, সেখানে আশেকাছে মানে আশেপাশে কোনো স্কুল নেই। তো সেই মাস্তুতো বোনটা আমাদের সঙ্গে সঙ্গে, মানে আমরা আমার মা বাবা আমাদের আমাদের দুই বোনের সঙ্গে সঙ্গে আমার এই মাস্তুতো বোনটাও বড় হয়েছে, জানো তো। কারণ ও হচ্ছে আমাদের বাড়িতে ছিল, মাসি আমাদের বাড়িতে রেখেছিল আর কি। ও আমাদের বাড়িতে থেকে আমার বোন আর ও একসঙ্গেই পড়াশুনো করেছে, টিউশনি পড়েছে, মানে বাড়িতেই আর কি, একসাথেই আর কি বড় হয়েছে। তো তখনকার দিনে জানো তো, আমাদের দেখো এখনও আমাদের যেই পরিস্থিতিটা, তখনও আমাদের এর থেকেও খারাপ পরিস্থিতি ছিল। হয়তো বলবে যে এখন ভালো পরিস্থিতি, না, এখনও আমাদের সেই ভালো পরিস্থিতি আসেনি। এবার দেখো এখন মানে তখনকার বাজারে আমরা আমাদের একটাই রুম ছিল, আমরা ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, কিন্তু তার মধ্যেও একটু আনন্দ ছিল। কারণ দেখো ও হচ্ছে ভালো ছিল, আর আমরা বিকেলবেলা একটু বাহিরে যেতাম, জানো তো, ঘুরতে নিয়ে যেতাম, মানে ঘুরতে যেতাম, ওই আমাদেরকে নিয়ে যেত, ও আমাদেরকে খুব ভালোবাসতো, মানে আমার মাসুতো বোনের কথা বলছি আর কি, খুব ভালোবাসতো। এবার আমাদের জানো তো সংসারে প্রচণ্ড অভাব, আর হচ্ছে সেই সময় আমরা রেশনের চালেরও ভাত খেতে আমাদের হয়েছে। কারণ কি করবো বলো, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আর আমার হচ্ছে কি বলো তো, আমরা এক চকিতেই সবাই থাকতাম, আমার বাবা সেই সময় মেঝেতে থাকতো আর কি। কারণ আমার তো এমনিতে জানো ব্যথার শরীর, এবার আমি একটু ফাঁকা লাগে, মানে আমি বিছানাতে শুলে না, আমরা যেমন এই ঘরেই শুই, এবার আমি আর আমার বোন না অনেকটা ডিস্টেন্সে শুই, আমার ঢাকা আলাদা, মানে বোনের ঢাকা আলাদা, আমাদের দুটো ঢাকা তোমাদের বলি না, কেন বলি বলো তো, কারণ আমার না প্রচণ্ড অসুবিধা হয় আমার পাশে যদি কেউ শুই না, কারণ আমি এই পাশ ওপাশ হতে পারি না, আমার প্রচণ্ড ব্যথার শরীর। ওই জন্য মা বলে কি বাবা তুই একাই শো, আর একা ঢাকাতেই আমি ছোটো থেকে কমফর্টেবল আর কি। তো সেই জন্য আমি কোথাও গেলেও আমি একাই একটা ঢাকা নিয়ে শুতাম আর কি। তো সেই সময় আর কি মাস্তুতো বোন একটা চকিতে শুতো, তারপরে মাস্তুতো বোনের কাছে শুতো, কোনো দিন আমাদের কাছে শুতো, আর বাবা মেঝেতে শুতো,
মানে আমার বাবা প্রচণ্ড কষ্ট করেছে জানো তো। কি করবে বলো তো, তখন তার আলাদা কোনো রুম ছিল না আমাদের। তো একটা রুমের মধ্যেই আমাদেরকে, মানে আমার বাবা মা আমাদের তিনজনকে মানুষ করেছে এইভাবে। মানে আমি, বোন আর আমার মাস্তুতো বোন আর কি, মানে এই তিনজনকে খুব কষ্টে আমার বাবা মা বড় করেছে। তো ভাবলাম যে দেখো, তোমাদের সব কথাই বলি, এই কথাটাও আজকে একটু বলতে ইচ্ছে হলো। কারণ দেখো, ও খুব ভালো মেয়ে জানো তো, ও আমাদেরকে খুবই ভালোবাসতো, এখনও ভালোবাসে, আমাদের সাথে কথা বলে মাঝে মাঝে। যেহেতু ও আমাদের সমবয়সী ছিল, এখন ওর বিয়ে হয়ে গেছে আর কি। তো ওই আর কি ফোনেই আর কি কথাবার্তা, এইটুকুনি। তো অনেক কথাই বলে ফেললাম। আর এরকম অনেক ছোট ছোট ঘটনা এবং ছোট ছোট কষ্ট ও দুঃখ তোমাদের ধীরে ধীরে আমি সবই বলবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা বন্ধুরা।